আধার নিষ্ক্রিয় হয়ে গেছে এমন নোটিশ ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে বাংলায়। রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আধার নিষ্ক্রিয়তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছেন, আর তারপরই বিজেপি ময়দানে নেমেছে পাল্টা জবাব দিতে। এই নিয়ে আলোচনায় সোমবারই নবান্নের তরফে জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বসা হচ্ছে, আর তার আগেই বিজেপি রাজ্য নেতৃত্ব কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে, জানিয়ে দিলেন সমস্যার সমাধানের উপায়ও। কি এই আধার নিষ্ক্রিয়তা? কোথায় বিতর্ক? মুখ্যমন্ত্রীর কি অভিযোগ? আর বিজেপির সাফাই বা কি? আর কি বলছে কেন্দ্র? চলুন দেখে নেওয়া যাক। হঠাৎ করে কেন্দ্র সরকার এগুলো বন্ধ করে দিয়েছে। এটা সাসপেন্ড নোটিশ, তার মানে আমার কার্ডটা হয়তো অবৈধ। চিঠি 8 জনের নামে এসেছে। সাসপেন্ড নোটিশ পাঠাইছে, তার জন্য আমরা সবাই ভয় খাচ্ছি। বিতর্কের সূত্রপাত গত 16ই ফেব্রুয়ারি প্রথম প্রকাশ্যে আসে আধার বিতর্ক। পূর্ব বর্ধমানের জামালপুরে কমপক্ষে 60 জন গ্রামবাসীর কাছে আধার নিষ্ক্রিয় করা হয়েছে বলে চিঠি যায় বাড়িতে। জানা গিয়েছে গত কয়েকদিন ধরে জামালপুর ব্লকের জৌগ্রাম আবুঝাটি এলাকায় বেশ কিছু বাসিন্দার বাড়িতে ডাক যোগে চিঠি আসে। দুশ্চিন্তায় পড়েন তাঁরা। আধার নিষ্ক্রিয় হওয়া মানে রেশন তুলতে পারবেন না, ব্যাংকের কাজকর্মের অসুবিধা হতে পারে, এমনকি সরকারের নানান প্রকল্পের সুবিধা নাও পেতে পারেন। জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েও সুরাহা পাননি বলে অভিযোগ গ্রামবাসীদের। কি বলছেন তাঁরা? সাসপেন্ড নোটিশ পাঠাইছে, তার জন্য আমরা সবাই ভয় খাচ্ছি। যেমন যে আমরা যদি অবৈধ ভোটার হয়, তবে আমাদের ভোটার দিয়ে আমরা রাষ্ট্রীয় সম্পদ কিভাবে উৎপাদন করছি। যেমন আমাদের ভোটটা না হলে রাজ্য চলে না। আমাদের রেশনটা 2 মাস রেশন আমি পাইনি। ভারতবর্ষে থাকতে হলে তো আধার কার্ড ভোটার কার্ড জরুরি। আমরা আস্তে আস্তে সেগুলো করেছি। করার পরে এখনো দেখা যাচ্ছে কি হঠাৎ করে কেন্দ্র সরকার এগুলো বন্ধ করে দিয়েছে। আধার কার্ডের নোটিশ দিয়েছে, ওটা পোস্ট অফিস থেকে এসছে, ওতে লেখা আছে আধার কার্ড সাসপেন্ড। চিঠিটা সবাই ঘরে রেখে দিচ্ছে, ভয়ে বার করছে না, ভাবছে এটা নাকি একে দেখাচ্ছে ওকে দেখাচ্ছে। জিনিসটা আস্তে আস্তে মানুষের কাছে আলোড়ন পড়ে গেছে। তখন দেখছে যে এটা সাসপেন্ড নোটিশ, তার মানে আমার কার্ডটা হয়তো অবৈধ। আমার রেশন কার্ডও আছে, ভোটার কার্ডও আছে। তাহলে আমি যেহেতু ভোট দিই, আমি যেহেতু দেশের নাগরিক, আমি যদি ভোট দিয়ে আমার আধার কার্ডটা যদি অবৈধ হয়, তাহলে ভোটটাও অবৈধ। বিডিও কি বলছেন? আবুঝাটি 1 এবং ইয়েতে কিছু বাড়িতে চিঠি এসছে, সেটা আমরাও শুনেছি। আধার মানে আমাদের কাছে অফিসিয়ালি কোনো লেটার বা কমিউনিকেশন আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি। তো সেটা আমরা বিষয়টা খতিয়ে দেখছি কি হয়েছে। রাজনৈতিক বিতর্ক। আধার নিষ্ক্রিয় নিয়ে রবিবার বীরভূমে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষকে মমতার আশ্বাস, আমি বাংলার মানুষকে বলতে পারি ভয় পাবেন না, আমি আছি। যদি দেখি আধার কার্ড নিয়ে ওদের কোনো পরিকল্পনা আছে, বাংলার একটা প্রকল্পকেও আমি আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করতে দেব না। মমতা বলেন কোথায় কোথায় আধার কার্ড বাতিল হচ্ছে তা নজর রাখতে হবে। প্রয়োজনে একটা পোর্টাল চালু করার কথাও বলেন মমতা। কাদের আধার নিষ্ক্রিয় হচ্ছে তার তালিকা তোলা হবে এই পোর্টালে। মমতা বলেন ভোট এলেই সিএএ নিয়ে কেন্দ্র সরব হয়। যারা এদেশের নাগরিক তাঁদেরও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে দেওয়া হয়। বিজেপি কি বলছে? বিজেপি প্রথম থেকে বলে আসছে এখানে ভয়ের কিছু নেই। আধার ভেরিফিকেশন সঠিকভাবে না হওয়ার কারণে নিষ্ক্রিয় হয়ে থাকতে পারে। এর পিছনে কেন্দ্রের বড় কোনো নীতিগত সিদ্ধান্ত নেই। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে তাঁর কথা হয়েছে। এটি রাঁচির ইউআইডিএআই রিজিওনাল অফিস থেকে নিষ্ক্রিয় করা হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আশ্বাস দেন, আজ রাতের মধ্যে ঠিক হয়ে যাবে।
আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর স্পষ্ট করেন, ভয়ের কোনো প্রশ্ন নেই, খুব তাড়াতাড়ি এই সমস্যা মিটে যাবে। এইটা কোনো ভয় বা ভীতির কারণ নেই, আর এখানে কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত কিছু নেই। যেটা আছে, আধার তৈরি হয়েছিল 2014 সালে, তখন কিন্তু সেভাবে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়নি। 10 বছর হয়ে গেছে, কারা বেঁচে আছে, কারা বেঁচে নেই, কারা বাইরে চলে গেছে, এই তথ্যটা আপডেট হওয়া খুব প্রয়োজন। তাই কিন্তু কেন্দ্র সরকার কিছুদিন আগে নোটিশ জারি করেছিল যে প্রত্যেকে যাতে নিজেরাই নিজেদের মোবাইলে বা পার্শ্ববর্তী কোনো অনলাইন সেন্টারে যেয়ে আধারটা আপডেট করে, কোনো একটা ডকুমেন্টস, ভোটার কার্ড বা অন্য কোনো ডকুমেন্টস দিয়ে। সেটা যারা করেনি তাদের কাছেই নোটিশ আসছে, আর এটা যদি তারা করে নেয় তাহলে কিন্তু তাদের এই ধরনের নোটিশ আসবে না। বাংলার প্রায় 54,000 আধার কার্ডের সাথে এই সমস্যা হয়েছিল। যাদের আধার কার্ড নিয়ে সমস্যা হয়েছে তাদের সকলের আধার কার্ড ঠিক করার ব্যবস্থা আমরা দায়িত্ব নিয়ে বলছি। আজকে রাতের মধ্যেই সেই ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ডগুলো পুনরায় অ্যাক্টিভেট হয়ে যাবে। কারো কাছে যাবার প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী যে পোর্টাল খুলেছে সেই পোর্টালেও কোনো কিছু করার প্রয়োজন নেই। না হলে পরে আমরা ডিঅ্যাক্টিভেট যদি থেকে অ্যাক্টিভেট না হয় তার ব্যবস্থা আমরা দেখব। শান্তনু ঠাকুর জানান, আমি ক্ষমা চাইছি, প্রযুক্তিগত ত্রুটির কারণে আধার কার্ড নিষ্ক্রিয় হচ্ছে। আজ স্বরাষ্ট্রমন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণব, সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন, এই যে ডিঅ্যাক্টিভেশন চলছিল সেটা বন্ধ হয়ে গিয়েছে। যাদের কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি তাদের একটি আবেদন করার প্রক্রিয়া চালু হবে। অনলাইনে আবেদন করতে পারবেন, হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দেব, যেখানে আবেদন সরাসরি করতে পারবেন। মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যা বলেছেন শুনেছি। উনি বলেছেন আধার কার্ড নিয়ে কোনো সমস্যা হলে রাজ্য সরকার উদ্যোগ নেবে। আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই, এটা কি রাজ্য সরকারের ইস্যু? এটা তো কেন্দ্রের অধীনে। আপনি মানুষকে বিভ্রান্ত করছেন। উনি পুরোপুরি মিথ্যা কথা বলছেন। কোথায় অভিযোগ জানাবেন? আপনারা ইমেল করুন এই মেল আইডিতে। অভিযোগ জানান 9647534453 হোয়াটসঅ্যাপ নম্বরে। অভিযোগ করতে বললেন। আধার ডিঅ্যাক্টিভেশন বিতর্ককে এনআরসি জুজু হিসেবে দেখাতে চাইছেন অনেকে। তবে ভোটের আবহে কেন্দ্রের এই আশ্বাসে কতটা রাজনৈতিক জল ঘোলা কমে সেটাই এখন দেখার। TV9 বাংলা ডিজিটাল।